আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই যে শারমিন রেডি হচ্ছে। ওনার কাজ আছে, আমিও একটু বাইরে যাচ্ছি ওনারই কাজ করতে। তো কাজ কাম শেষ করে দেখি কতক্ষণের ভিতরে ফিরতে পারি। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মা আসছিল সকালবেলা, তো মার জন্য ছোট্ট একটা তরমুজ নিয়ে গেছিলাম মার বাসায়, সেটাও দেখতে পারবেন। আর কি কারণবশত মার বাসায় শারমিনকে নিয়ে গেলাম বা শারমিন কেন গেল সেটা হয়তো বা না বলি, তারপরও চলেন দেখা যাক। তো এখান থেকে হচ্ছে তরমুজ নিতেছে উনি। তরমুজ এখান থেকে একটা বাইছে নিয়ে তারপর কাইটা নিল যে লাল হবে কিনা। অবশ্য এখনকার সব তরমুজই বাতি, তো লালই হবে। এই যে দামে কম মানে বলো, দামে কম মানে বলো। এই যে 80 টাকা বিকলো, 80 তো টাকা বিকলো। একটা হইলো শাশুড়ি মার জন্য, একটা হইলো আমাদের জন্য। হ্যাঁ, এই যে দামে কম মানে বলো। ওরে ভাই, আমি বুঝলি যে কিছু করে। দেখলাম না একসাথে বাইরে এলাম। হ্যাঁ। মা ওই যে ওদিক গেল, ওই যে কালো যেন কথা কইল। একসাথে আসছিল পিছন থেকে, মানে কার সাথে জানি কথা বলতেছে, বাসায় যাবো। না বাসা যাই, খাওয়া দাওয়া করুন। ময়লা চাপ করে না খেয়ে লাগাই দাও। কি? দেখো ও ঘর দুটো বানাই। তো শারমিনটা দেখেন মোটামুটি কোনো রকম রেডি হয়েছে। প্রথম কই যাবা? মঙ্গলী মেলা যাবা? কি কিনবা? ওকে, ও বুঝতে পারছি। না শুনি সেটা তার ইয়েতে দেখেন কি কিনে না কিনে। তো আমি হলো বাইরে হচ্ছে ওনারই একটা কাজে, আর চিন্তা করলাম ঘরের ভিতরে মাখি এত পরিমাণ হয়েছে যেটি বাইরেও খেতে দিতে পারতেছি না। এই যে দেখেন, তো ভাবলাম ওই যে মশা মারার যে ব্যাটগুলো আছে সেটা একটা আনি। জিজ্ঞেস করবা কেনার আগে। কেনার আগে জিজ্ঞেস করবো এটা। ওকে ওকে, তো সেটাই একটু দেখবো। আর হলো আহ, আপনারা বলছিলেন যে শারমিনকে একটা ওই যে ঘর মোছার একটা বালতি আয়না দিতে, ওই যে ডান্ডি সহ, যেটাই হোক আমি জানি না ওটার নামটা কি, এই জন্য বালতি বললাম। তো থাকেন। তো এই যে দেখেন শারমিন হলো সবসময় তো আমি লাইট বা সব কিছু আটকাই, আজকে তালা শারমিনকে মারতে দিয়েছি। আর আমি হলো এই যে ময়লা নিয়ে বাইর হয়ে গেছি। উপরটা মারলে হবে, কারণ আমি তো কাজ শেষ করে চলে আসবো। শারমিন মনে হয় তাদের বাসা যাবে, তাদের বাসা থেকে পার্লারে যাওয়ার কথা, সেদিকে যাবে। সেটা দেখতে হলে তার ভিডিওতে ফলো রাখতে হবে, তাহলে সব কিছু দেখতে পারবেন যে সে কি কাজ করতে গেতেছে পার্লারে। না কি কাজ করতে যাচ্ছে, না মানে কি কাজ করাইতে যাচ্ছে নাকি? প্রতিদিন যাচ্ছে পার্লারের কাম শিখতে। তো আসলাম যেটার জন্য ঘর মোছারি, তো দেখলাম হলো শারমিনের এই টাইপসের একটা লাগবে। এটা তো 3 বক্সের, 4 বক্সের একটা লাগবে। ও, অনেক কিছুই তো রাখা যায়। আর একটা চালনি লাগবে চালার জন্য। ভাইয়া এটার কি
এটাই সাইজ না একটু বড় ছোট আছে? এই একটাই সাইজ না? এগুলো কত করে? 100 টাকার আইটেম। তো এগুলো হলো 100 টাকার আইটেম, কারণ এগুলো তো জানেন কি কি কাজে ইউজ করা হয়। তো যেটার জন্য আসলাম সেটা অর্ডার দিতে হবে, অর্ডার দিলে এনে দিবে, আর যদি অর্ডার না দেয় তাহলে নিউ মার্কেট থেকে আনতে হবে। আর জানেন নিউ মার্কেট থেকে আনতে গেলে শুধু একটার জন্য গেলে হবে না, সেই ক্ষেত্রে এটা স্কিপ করতেছি। যখন নিউ মার্কেট যাওয়া হবে তখন নিয়ে আসব, এছাড়া তো আর দেখছি না আমার উপায়। আর এদিকে মানে বিশ্রাচ্ছি, মানে যেটা প্রয়োজন, যে এটা লাগবেই। এখন মাঝে নামছি তো এই জন্য অর্ডার দিবেন তাইলে এখন আপনার নাম্বারটা দিয়ে দেন, নাহলে আপনার একটা কিছু দিয়ে দেন, নাম্বারটা দিয়ে আর ওই যে মশা মারার যে ব্যাটের কথা বলছিলাম, সেটা দিয়ে মাখি মারা যাবে না। দোকানওয়ালাকে বলছিলাম, বললো যে না ভাই মারা যাবে না। তো বাইরের কাছে হলো ক্যাটালগ পেয়ে গেছি গা। আর আমি হলো এটার কথাই বলছিলাম, ক্লিন, এটা কি নাম বলে? আরএফএল ক্লিন এটা। ক্লিনার। তো এটার কথাই বলছিলাম, এক পাশে পানি থাকে আর এক পাশে ইটারে মানে কাপড়টারে ঘুরাইলে দেখা গেছে একটু পরিষ্কার হয়, মানে চিপড়ানো যায়। তো এটার কথাই বলছিলাম, যাক পেয়ে গেছি। তো বাসা চলে আসলাম, আর কি কি কিনেছি সেটাই একটু আপনাদের কাছে একটু শেয়ার করি। এটা কিনেছি, এটার কেনার উদ্দেশ্য হলো আমি দেখাই আপনাদেরকে। এই যে শারমিন হলো যে চামচ টামচ রাখার এই একটা ঝালি কিনছিল, মানে তো এটা দেখেন, মানে চামচ টামচ কিছু রাখলে এই ধরেন এই জিনিসটাই রাখলাম এরকম হয়ে যায়, ঠিক আছে? তো মেন্দা বাইর হয়ে যায়, তবে এটা ইউজফুল না, এগুলো ভালো না। আমি শারমিনকে বলছিলাম যে এটা ভালো না, প্রথমেই বলছিলাম, পরে শারমিন বলে যে এটা ওয়াশ করতে সুবিধা। তো সেই ক্ষেত্রে এটা কিনা হয়েছিল শারমিনের উদ্দেশ্যে, পরে যখন বাসায় না চামচ রাখছে, পরে দেখে যে এটা তো বাইরে হয়ে যায়, এই জন্য এটা কিনা হয়েছে। এটা আর কোনো সমস্যা নাই, তবে এটা সাইজটা একটু বড়, এটার জন্য কেনা হইলো এটার ক্ষেত্রে এটা। আর ওই দেখা যায় বাসায় লুডুস বা কিছু ছাকতে হইলে আহ, খুঁজে পায় না, তো এই জন্য এটা কিনা হয়েছে। আর এই ড্রয়ারটা কিনা হয়েছে, দেখা গেছে ছোট ছোট যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো রাখার জন্য। ওয়ার্ড্রপ, ছোট ওয়ার্ড্রপ। এটা ছোট ওয়ার্ড্রপ, এই যে যেরকম এই যে দেখেন এগুলো মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, তো আপনারা বলছিলেন তো আমি সেটা এনে দিলাম। এই পাশে রাখলে খুব সুন্দর হবে, টান দিবে, এই যে এভাবে টান দিবে, তা একটা ড্রয়ার খুলবে। তা আমি এগুলো গুছগাছ করে দেই, তারপর দেখাই, জায়গাটা খুব সুন্দর লাগবে। তবে এইভাবেও সুন্দর, কারণ এটা সিস্টেমটা এরকম যে আপনি ইউজ করলে সব কিছুই উপরে সাজানো থাকে। তারপরে ছোট ছোট বিষয় যেগুলো থাকে, কানের দুল ছোট ছোট, ওই যে দেখেন এই বক্সগুলো, তারপর ওই যে হিজাবে টিজাবে আটকায়, তো সেগুলো জানি সুন্দর মতন রাখতে রুখতে পারে, সহজে সব কিছু জানি খুঁজতে পারে, সেই ক্ষেত্রে এটাই আনা। তো এই কারণবশত এটা আনছি, মানে আপনার ছোট ছোট জিনিস এটার ভিতরে রাখলো দেখতেও সুন্দর লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথেই থাকেন, দেখি আর কি কি শেয়ার করা যায় আপনাদের কাছে। তো এটা কমপ্লিট করে দিলাম, আর এটার ভিতরে এই যে দেখেন শারমিনের যতটুকু জিনিসগুলো ছিল, যেগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো একটা ছোট ড্রয়ারের ভিতরে সেট করে দিলাম। এই যে ক্লিপ ক্লিপ, লেন্সের বক্স টক্স সব কিছু। আর এটাতে ব্রুশ ট্রুশ বা যা যা লাগে এগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো
ছোট ছোট বিষয় তো এগুলো একটা ড্রয়ার সিস্টেম। তো এখন এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো এই জায়গায় থাকে, এই জন্য এইগুলো এই জায়গার থেকে সরাই নাই, কারণ এই জায়গার থেকে সরাইলে দেখা যাবে যে আপনার সৌন্দর্য লাগবে না। আর আমার ওই বেডরুমটা একটু দেখাই। শারমিন বাসায় নাই, তবে শারমিন হলো তাদের বাসায় গেছে। আর এই বেডরুমটা আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, এই যে দেখেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেতে যেতে একটা কথা বলে যাই, কিছু সংখ্যক মানুষ আছে যেগুলো গায়ে পড়ে মনে করেন যে ঝামেলা করতে চায়, বা গায়ে পড়ে দেখা যায় যে আমি যেগুলো কথা বলেই নাই বা যেগুলো আমি করেই নাই, সেগুলো দেখা যায় যে আপনারা মানে ওই মানুষগুলো আহ, অন্যভাবে প্রেজেন্ট করে সবার কাছে। আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই না। মানুষগুলো আসলে কি দিয়ে যে তৈরি হয়েছে সেটা আমি জানি না। তারপরেও আপনারা অনেকজনে অনেক কমেন্টগুলো করেন, সেগুলোতে মানে ওই কমেন্টগুলো পাইলে বা ওই কমেন্টগুলো দেখলে বা জানলে একটা জিনিস বোঝা যায় যে আপনারা এই কমেন্টগুলো বলেন যে অনেক লোকই আছে অনেক ধরনের কথা বলবে, সব কথাতে কান দিতে নাই। সেটাই ফলো করি আর সেটাই খেয়াল রাখি যে ওই লোকদেরকে নিয়ে কথা না বলতেই চাই, বা কথা বলাটা কোনোটা দরকার নাই। তো সেই ক্ষেত্রে কথা খুবই কম বলি তাদেরকে নিয়ে। যাক, ওই লোকদেরকে মানে ওদের কাজই এটা, মানুষদেরকে বদনাম করা, মানুষদের ভুল ধরা, বা আপনি খুঁটিয়ে খুঁটিয়ে তাদের কাছ থেকে আরেকটা এক্সট্রা কথা বানিয়ে কিছু সংখ্যক মানুষ দেখবেন, মেয়ে যারা মেয়েরা আছে, মানে কিছু সংখ্যক ছেলে আর মেয়ে একই, দেখা গেছে ওর কথাটা ওর কাছে একটু বাড়িয়ে লাগায়, এরকমই। ও আপনারা বুঝতে পারবেন কাদেরকে নিয়ে আমি কথাটা বলতে চাচ্ছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলো যেটাই আসতে যাচ্ছে, সামনে তো সবাই জানেন যে কুরবানির ঈদ চলে আসতে যাচ্ছে, আর একটা মাস বাকি আছে। তো আগের থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন সব কিছু উপরওয়ালা মালিক ভালো জানে আমি কতটুকু কী করতে পারি, বা সব কিছুই তুলে ধরবো, আর সব কিছুই থাকবে। তো আমার সাথেই থাকেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ দিনগুলো যতই যাবে পরিবর্তন অতটাই হবে। এটা নর্মাল, এটা মানে জটিল কিছুই না। তো যাই হোক, সংসার করতে গেলে বা সংসারে খুঁটিনাটি কিছু না কিছু সমস্যা থাকেই। তো এতটুকুই বলা ছিল। তো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকেন, আমাদের পাশেই থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, ভালোবাসা দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।